আসসালামু আলাইকুম। এসএস এক্সপ্রেস মিডিয়াতে আমি আছি আপনাদের সাথে উজ্জ্বল হোসাইন। আজকের আলোচনায় টেনশন মুক্ত রাখার উপায়। টেনশন পুরোপুরি দূর করা যায় না, কিন্তু টেনশনকে নিয়ন্ত্রণ করা যায়। যা নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দাও। জীবনের সবকিছু আমাদের হাতে নেই। পরীক্ষার প্রশ্ন, অন্যের আচরণ, ভবিষ্যৎ এমন নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আমাদের চেষ্টা, সময় ব্যবস্থাপনা এবং মানসিকতা এসব আমাদের নিয়ন্ত্রণে। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবে নিজেকে অসুস্থ করার কোনো মানেই নেই। নামাজ বা ধ্যান করার অভ্যাস করুন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এবং 5 থেকে 10 মিনিট নীরবে বসে শ্বাস প্রশ্বাসের দিকে গভীর মনোযোগ দিয়ে শান্ত থেকে বসে থাকুন। মনের ঝড় ধীরে ধীরে থেমে যাবে। ছোট্ট কাজ থেকে শুরু করুন। ছোট্ট কাজ শেষ করার আনন্দ অনেক ভালো, তাই টেনশন অনেক সময় অসম্পূর্ণ কাজ থেকে যায়। আজ একটি ছোট্ট কাজ করো, তুমি দেখবে তা হালকা হয়ে গেছে। নেতিবাচক খবর কম দেখা। সারাদিন খারাপ খবর দেখলে মনে অশান্ত লাগে, তাই সারাদিন খারাপ খবর দেখলে মন খুবই ভারী হয়ে যায়। নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা করা আমাদেরই দায়িত্ব। তাই একা কিভাবে খুশি থাকা যায়? অনেকে ভাবে একাই মানেই একাকিত্ব, কিন্তু একা মানে একাই অনুভব করা নয়, বরং নিজের সঙ্গ উপভোগ করতে শেখা। নিজের সাথে নিজে কথা বলা, নিজের লক্ষ্য লিখে রেখে কাজ করা, নিজেকে ভালো লাগা এবং ভালোবাসা শুরু করলে একাকিত্ব শক্তিতে রূপ নেবে। নতুন কিছু শেখো, বই পড়ো, নতুন স্কিল ডেভেলপমেন্ট করো। এগুলো তোমাকে নিজের ভেতরের আনন্দ খুঁজে পেতে সাহায্য করবে। অন্যের ভিডিও দেখে স্ক্রল না করে, অন্যের ভিডিও না দেখে, অন্যের ভিডিওতে হাহু না করে নিজেকে তৈরি করো, স্কিলফুল তৈরি করো। তাহলে মনে যেমন শান্তি পাবে, তেমন আর্থিক সচ্ছলতাও এনে দিতে পারে। তাই নতুন কিছু শেখো, প্রিয় কাজ করো, যেমন গান শেখো, গান শোনো, লেখো, আঁকো, ব্যায়াম করো, তাহলেই ভালো লাগবে তোমার আরও। অন্যের জন্য অপেক্ষা না করে নিজের জন্য নিজেকে সময় দাও। নিজেকে উন্নত করো। নিজেকে উন্নত করার পরিকল্পনা আরও তোমাকে শক্তিশালী বানাবে। একাকিত্ব প্রস্তুতির সময় ভাবো, আজকের একা সময় আগামী দিনের বড় শক্তি। মনে রেখো, তুমি একা নও, তুমি নিজেকে সবচেয়ে বড় সঙ্গী। তাই নিজেকে সময় দাও। টেনশন তোমাকে ভাঙতে পারবে না। যদি তোমাকে নিজের মনকে শান্ত করে গড়ে তুলতে পারো, তাহলে তুমি নিজেই একদিন শক্তিশালী উঠবে। পৃথিবী তোমাকে পায়ে ঠুকরে পড়বে, তাই তুমি সাকসেসফুল হবে। আজ থেকে নিজেকে একাকিত্ব ছোট্ট একটা মেসেজ আমরা এই গল্প থেকে পেলাম, যে নিজে সময় দেয়, নিজের কাজের প্রতি যে ধ্যান দেয় এবং 5 ওয়াক্ত নামাজ এবং নিজের ভালো লাগার কাজে যদি গভীর মনোযোগ দিয়ে ধ্যান করা হয়, তাহলে একদিন না একদিন তা বাস্তবে রূপ নেবে। তাই কল্পনা করে সেই অনুপাতে কাজ করো, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। ইনশাআল্লাহ তুমি সাকসেসফুল হবে এবং তুমি এগিয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।